আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। ভালোবেসে নিজের মোবাইলে স্বামীর নাম অক্সিজেন লিখে সেভ করেছিলেন ৩৫ বছর বয়সী উম্মে শাহিদিনা টুনি। ছেলেকে যেন বাবার নামের আগে মৃত না লিখতে হয় সেজন্য নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়েছিলেন। নিজের জীবন বিপন্ন করে ভেবেছিলেন তার এই কষ্টের বিনিময়ে হয়তো স্বামী সন্তান নিয়ে আগামীর জীবন সুখেই কাটবে, কিন্তু বিশ্বাসঘাতকতা করে বসলেন অকৃতজ্ঞ স্বামী। ২০১৯ সালের ২৬ অক্টোবর সফলভাবে কিডনি ট্রান্সপ্লান্ট হবার ৭ দিন পর আইসিইউ থেকে ছাড়া পান স্ত্রী টুনি। স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই নিজের খোলস পাল্টে ফেলেন ৪৯ বছর বয়সী তারেক। এরপর বেরিয়ে আসতে থাকে তার বিকৃত ভয়ঙ্কর চেহারা। কর্তব্যরত চিকিৎসকের সামনেই টুনির খালা কেন অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিল সেটি নিয়ে চিল্লাপাল্লা শুরু করেন। সেদিন তারেকের এমন কর্মকাণ্ড দেখে হাসপাতালের চিকিৎসকরাও অবাক হন। ডাক্তাররা তারেককে বলেন, প্রথম জন্ম মা দিলেও তোমাকে দ্বিতীয় জন্ম দিয়েছে তোমার স্ত্রী টুনি, তার সঙ্গে কিভাবে তুমি এমন দুর্ব্যবহার করতে পারলে? স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি তো কুলাঙ্গার কেন? অমানবিক ও হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। ঢাকায় ফেরার পরই টুনির জীবনে শুরু হয় নির্যাতনের নরক যন্ত্রণা। তারেক তাকে উপার্জনের টাকা দিতে বাধ্য করে, শ্বশুরবাড়ি থেকেও টাকা আনতে চাপ দেয়। জড়িয়ে পড়ে জুয়া ও পরকীয়ায়। টাকা না পেয়ে টুনির কাছ থেকে জীবন ভিক্ষা পাওয়া তারেক টুনির ওপর চড় থাপ্পড়, কিল, ঘুষি, লাথি চালায় সমানে। এক পর্যায়ে পুরো বাড়ি লিখে দিয়ে তাকে ডিভোর্স দিতে জোর করে তারেক। নির্যাতন সইতে না পেরে ২ ফেব্রুয়ারি টুনি সাভার থানায় তারেকের বিরুদ্ধে অভিযোগ করেন, কিন্তু এরপরই আবার নিজের খোলস পাল্টে ফেলেন ধূর্ত তারেক। বুঝিয়ে মুচলেকা নিয়ে অভিযোগ তুলে নেন। বাড়ি ফিরে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। এক পর্যায়ে টুনি প্রাণ বাঁচাতে বাবার বাড়ি পালান। পরে ২২ এপ্রিল ঢাকার আদালতে মামলা করলে ২৪ এপ্রিল গ্রেপ্তার হন তারেক। জামিনে বেরিয়ে পরকীয়া প্রেমিকার কাছে গিয়ে স্ত্রীকে ডিভোর্স ও বাড়ি লিখে দিতে চাপ দেন। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি দাম্পত্য কলহ নয়, বরং পরিকল্পিত প্রতারণা ও মনস্তাত্ত্বিক নির্যাতনের উদাহরণ। তারেক জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দিয়েছেন। ফোন নম্বর পরিবর্তন, পরিবার ও আইনজীবীর নীরবতা, সব মিলিয়ে বলা যায় এগুলো দায় এড়ানোর সুস্পষ্ট ইঙ্গিত। ফারদিন সানি, দেশ রূপান্তর।